রামেশ্বরম ভারতের তামিলনাড়ু রাজ্যের পাম্বান দ্বীপে অবস্থিত একটি ঐতিহাসিক এবং ধর্মীয় স্থান। এটি হিন্দু ধর্মের একটি অত্যন্ত পবিত্র তীর্থস্থান এবং চার ধামের মধ্যে অন্যতম। রামেশ্বরম শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত বিখ্যাত রামানাথস্বামী মন্দিরের জন্য পরিচিত। মন্দিরটি তার দীর্ঘ করিডোর, স্থাপত্যশৈলী এবং পবিত্র তীর্থগুলির জন্য বিখ্যাত। পৌরাণিক কাহিনী অনুসারে রামেশ্বর একটি সেই স্থান যেখানে ভগবান শ্রীরামচন্দ্র নির্মাণ করেছিলেন একটি সেতু লঙ্কায় পৌঁছানোর জন্য সীতা দেবীকে রাবণের কাছ থেকে উদ্ধারের উদ্দেশ্যে। রামেশ্বরম হিন্দুদের জন্য আধ্যাত্মিকতার কেন্দ্র এবং প্রকৃতি প্রেমীদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য। আসুন শুরু করা যাক আজকের এই পর্ব, রামেশ্বরম দর্শন। আজকের এই পর্বতে আমরা দেখে নেব কিভাবে রামেশ্বরম আসবেন, কোথায় থাকবেন আর কিভাবে পুজো দেবেন। কলকাতা থেকে রামেশ্বরম আসার সরাসরি কোনো ট্রেন নেই। সেই ক্ষেত্রে আপনাকে কলকাতা থেকে আগে চেন্নাই আসতে হবে, আর চেন্নাই থেকে সরাসরি ট্রেন রামেশ্বরমের, অথবা আমাদের মতো আগে আসতে হবে কলকাতা থেকে সরাসরি তিরুপতি, আর তিরুপতি থেকে চলে আসতে হবে রামেশ্বরম, অথবা আসতে হবে কলকাতা থেকে মাদুরাই, আর মাদুরাই থেকে রামেশ্বরম। গুড মর্নিং ফ্রম তিরুপতি। আমরা আজকে সবাই রেডি হয়ে গেছি। সকাল বাজে এখন 10টা। আমরা রেডি হয়ে এখন যাচ্ছি রামেশ্বরমের উদ্দেশ্যে। আমাদের এই তিরুপতি থেকেই ট্রেন আছে, তিরুপতি রামেশ্বরম এক্সপ্রেস। এটা ছাড়বে 11:55 তো আমরা এখন আমরা যে হোটেলে ছিলাম, আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন, এই হোটেল থেকেই নিচেই খাওয়ার জায়গা আছে। এখান থেকে খাওয়া দাওয়ার খেয়ে আমরা রওনা দেব, ট্রেন ধরবো। ট্রেন ধরে পৌঁছাবো কালকে ভোর 3টের সময়। আর রাস্তায় যেতে যেতে যদি কিছু সুন্দর দৃশ্য দেখতে পাই, সেগুলো অবশ্যই আপনাদের দেখাবো। আজকে আমাদের তিরুপতি রামেশ্বরম পর্বের দ্বিতীয় দিন। একটা একটা করে দিন চলে যাচ্ছে। অনেক প্রতীক্ষা, অনেক অপেক্ষা করা হয়েছিল এই ট্যুরটার জন্য। অনেক প্ল্যানিং করেছিলাম, সব আস্তে আস্তে ফ্রুটফুল হচ্ছে। খুব ভালো লাগছে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের বাকেট লিস্ট। আমাদের সকালবেলার খাবার এসে গেছে, সবাই বসে আছে, সবাই ইডলি খাচ্ছে। চলো, আমার খাবারটা এই যে আমিও স্টার্ট করে দিই। খেয়ে দিয়ে এবার আমাদের রওনা দিতে হবে। যারা এখনও আমাদের তিরুপতি ভ্রমণের ভিডিওটি দেখেননি, তাদের জন্য দিয়ে রাখলাম ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক। অবশ্যই দেখে নেবেন, অপূর্ব লাগবে, কথা দিচ্ছি। সুপ্রভাত। এখন বাজে ঘড়িতে 4:10 ভোরবেলা। কাক ভোরে আমরা এসে পৌঁছেছি মণ্ডপমে। এই মণ্ডপম থেকে আমরা একটা অটো নিয়ে যাব রামেশ্বরম। কারণ আপনারা সবাই জানেন রামেশ্বরমের যে ব্রিজ, এখন কাজ চলার কারণ সেটা বন্ধ আছে। খুব তাড়াতাড়ি সেটা আবার স্টার্ট হবে, কিন্তু আপাতত বন্ধ থাকার জন্য আমরা ব্রিজ দিয়ে ওই পারে যেতে হবে। মানে যেটা আইল্যান্ড, অ্যাকচুয়ালি রামেশ্বরমটা একটা আইল্যান্ড। সেই আইল্যান্ডের মধ্যে আমরা গিয়ে পৌঁছবো একটা অটো ধরে। তো এখন আমরা এসে পৌঁছেছি। সকালবেলার ওয়েদারটা খুবই ভালো লাগছে, হালকা হালকা ঠান্ডা আছে। আর এখন আমরা আর দেরি না করে তাড়াতাড়ি যাব, কারণ সবাই যাচ্ছে ওই একই কারণে। সবাই ওইভাবেই আইদার বাস ধরবে, নালে অটো ধরবে, ধরে ওই পারে যাবে। তো আমরাও আর দেরি না করে তাড়াতাড়ি যাব, আর যেতে যেতে আপনাদেরকে দেখাবো। দেখতে থাকুন আপনারা, আরও অনেক জিনিস আছে। এটা বেরোবার রাস্তা, অটো এই রাস্তাটা।
আমরা চলে এলাম সেই পম্বম ব্রিজের ওপরে। এখন ভোর 4:30 বাজে, না 5:30 বাজে, সরি। এই 5:30টার সময় এখনও সূর্যের আলো ফোটেনি, তাই জন্য এত ক্লিয়ারলি দেখাতে পারছি না, কিন্তু এটাই সেই পম্বম ব্রিজ, যেটা নতুন পম্বম ব্রিজ। এই ব্রিজ দিয়েই এখন থেকে ট্রেন যাতায়াত করবে। আর এইখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন একদম সামনেটায়, এইটা ছিল সেই পুরনো ব্রিজটা। আর তার ওই পাশে যেটা দেখতে পাচ্ছেন উঁচু, এইখানে লিফটেড যে ব্রিজ, নতুন ব্রিজ হচ্ছে সেইটা। অসাধারণ 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 লাগছে জায়গাটা, ভোরবেলা তো আরও সুন্দর লাগছে। তাই দর্শক বন্ধুদের আমরা এটা দেখাতে পারলাম না দিনের বেলার। এটা আমরা চেষ্টা করব অবশ্যই, যখন আমরা ফিরবো তখন আপনাদেরকে দিনের বেলা আরেকবার ব্রিজটা দেখানোর চেষ্টা করব। সে পৌঁছে গেছি মন্দিরের একদম কাছে। এই মন্দিরের কাছে অনেক হোটেল আপনারা পেয়ে যাবেন, প্রচুর হোটেল আছে। এখান থেকে দেখা যাচ্ছে মন্দিরের চূড়াটা কিছুটা। আমরা এই মন্দিরের একদম সাউথ গেটের সামনেই থাকবো, আপনাদেরকে দেখাচ্ছি যেতে যেতে। এই হচ্ছে আমাদের হোটেল। এই হোটেলে আমরা আছি, হোটেল আইল্যান্ড স্টার। এখান থেকে এই হচ্ছে মন্দিরের গেট। এই মন্দিরের গেট, একদম মন্দিরের অপোজিটেই আমরা আছি। আমরা বেরিয়ে পড়লাম এখন পুজো দিতে। এই সবাই মিলে বেরিয়েছি, আমরা এখন যাচ্ছি পুজো দেওয়ার উদ্দেশ্যে। তো দেখা যাক কতক্ষণ সময় লাগে। এখন ঘড়িতে বাজে ঠিক 9:45। তো আপনাদের আগেই দেখিয়েছি আমার পিছনে আমাদের হোটেল, আর সামনেই মন্দিরের ইস্ট গেট। এখান থেকেই সামনেই আছে অগ্নিতীর্থম। অগ্নিতীর্থম থেকে আমরা পুরো চান করব না, একটু জল ছিটিয়ে নেব। আর ওই 22 কুণ্ড বলে একটা জায়গা আছে, 22 কুণ্ডতে 22টা কুণ্ড থেকে জল তুলে তুলে মাথায় ঢালা হয়। তো সেইগুলো আমরা করব না, কারণ আমরা অলরেডি চান করে বেরিয়েছি। তো তাই জন্য আমরা আবার করে চান করব না, কারণ একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে। আমার সাথে আমার ছেলেও আছে, ঠান্ডা লেগে যাওয়ার চান্স। সেই জন্য আমরা ওরমভাবে করব না। এখানে ওরম কোনো ম্যান্ডেটারি নেই যে আপনাকে অগ্নিতীর্থমে চান করে 22 কুণ্ডতে পুরো চান করে তবেই যেতে হবে ভিজে গায়ে, এরম কোনো বাধ্যবাধকতা নেই। তো আপনি চাইলে চান করতে পারেন, আপনি চাইলে জল মাথায় ছিটিয়ে নিতে পারেন, দিয়ে আপনি নর্মাল বাড়ি থেকে চান করে পোশাক পরে রেডি হয়ে আপনি যেতে পারেন, যেমন আমরা যাচ্ছি। তো দেখা যাক এখন কতক্ষণ সময় লাগে। মোবাইল তো ভিতরে অ্যালাউ নেই, যতদূর অবধি অ্যালাউ থাকবে ততদূর অবধি আপনাদেরকে দেখাতে থাকবো। এগিয়ে চলেছি মন্দিরের ইস্ট গেটের দিকে। হাঁটতে হাঁটতে আমরা চলেছি অগ্নিতীর্থমের দিকে। এই দিকেই তো অগ্নিতীর্থমটা নাকি? এইদিকেই, এইদিকেই না? গেলেই পড়বে। আচ্ছা আচ্ছা, আমাদের বললো এইদিকেই আছে, তো সবাই যাচ্ছে, আমরাও যাচ্ছি। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, যদি আপনারা এখানে আসেন সবচেয়ে ভালো হয় আপনারা মোবাইল আর জুতোটা বাড়িতে মানে হোটেলেই খুলে আসবেন, সেটা সবচেয়ে বেশি ভালো জিনিস হবে। কারণ এখানে কিন্তু প্রপার কোনো জায়গা আমি এখনও অবধি দেখতে পাইনি যেখানে মোবাইল আর জুতো রাখা হয়। তো মোবাইল ভিতরে নিয়ে যেতে দেবে, কিন্তু সেটা সুইচ অফ করে রাখতে হবে। মোবাইলে যদি কোনো রিং বাজে বা কোনো রকম আওয়াজ আসে তাহলে কিন্তু 500 টাকার ফাইন। এই বৃষ্টি, এটাকে গাজরা বলে তো? সাউথ ইন্ডিয়ায় এসে একটু সাউথ ইন্ডিয়ার টাচ না দিলে ভালো লাগে না, সেই জন্য একটু মাথায় ফুল লাগানো হচ্ছে এদের।
কিট্টু, তুইও মাথায় ফুল লাগাবি? হ্যাঁ। তাহলে তো ওকেও একটু মাথায় ফুল লাগিয়ে দাও মেয়েদের মতো। এই দেখ আম্মা লাগাচ্ছে। এখানে লাল রঙের ডাব বিক্রি হচ্ছে। এই ডাবগুলো কিন্তু বুঝলি সুভাষিস, এই ডাবগুলো আমাদের ওখানে সচরাচর পাওয়া যায় না। সচরাচর কি মানে আমরা তো মানে এইরকম কালার আমাদের আসে না, আমাদের তো একটা সোনালী আভা থাকে। হ্যাঁ, কিন্তু একেবারে যে এইরকম কমলা রঙের ডাব, হ্যাঁ, ঠিক লেবুর মতো কালার, কমলা লেবুর মতো, এই কালারের ডাব কিন্তু আমরা আমাদের কলকাতায় কোনোদিন দেখতে পাই না। হ্যাঁ, হ্যাঁ, এটা একটা অদ্ভুত জিনিস। এখানে এসে দেখলাম যে এইরকম একটা কালারের ডাব পাওয়া যাচ্ছে। চলো তাহলে এগোনো যাক আস্তে আস্তে। পৌঁছে গেছি মন্দিরের ইস্ট গেটের সামনে। এই হচ্ছে আমাদের পিছনে দেখা যাচ্ছে মন্দিরের ইস্ট গেট। এই গেট দিয়ে আমরা প্রবেশ করব। তারপরে আছে বিভিন্ন রকম লাইন, মানে ফ্রি লাইন, তারপরে আছে 50 টাকার লাইন, 100 টাকার লাইন, 200 টাকার লাইন, আর দেখতে হবে যদি আরও হায়ার রেঞ্জের কোনো লাইন থাকে। তো আপাতত আমরা পেড লাইনেই যাব, গিয়ে দেখি কীরকম কী বন্দোবস্ত আছে আর কত দূর অবধি আপনাদেরকে দেখাতে পারি। যত দূর অবধি দেখাতে পারবো তত দূর অবধি দেখাবো, কারণ এরা এদের সিকিউরিটি পারপাস আছে, এরা কিন্তু মোবাইল জমা নিয়ে নেবে কিছুক্ষণ পরেই। তো আমরা যতটা পারবো আপনাদেরকে দেখাবার চেষ্টা করবো। একদম, চলুন দেখা যাক। আমরা মেন গেটে এসে গেছি, মেন গেট দিয়ে ঢুকছি। পুজো দিয়ে বেরিয়ে এলাম, অসাধারণ লাগলো, অসাধারণ অভিজ্ঞতা। সবাই আমরা খুবই খুশি, খুবই আনন্দিত। দারুণ দারুণ ফিলিংস, দারুণ। আমরা এখনো মন্দির থেকে পুরোপুরি বেরোইনি, দেখতেই পাচ্ছেন এখানে মোবাইল অ্যালাউ আছে, সবাই তুলছে বলে আমরা তুলছি। এরপরে আমরা বেরিয়ে যাব এখান থেকে আস্তে আস্তে, দেখা যাক। সুইচ অফ ছিল মোবাইল। হ্যাঁ, এবার আমরা বেরিয়ে যাচ্ছি, বাইরের দিকে যেতে যেতে আপনাদের দেখাচ্ছি যদি কিছু দেখানো যায়। पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। ॐ तत्पुरुषाय 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 विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। ॐ तत्पुरुषाय। চলে এলাম একটা রেস্টুরেন্টে, এখানে আমরা খাবার খাবো। সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, তাই এখন একটু খেতে এসেছি। এই রেস্টুরেন্টে আমরা খাবো। কি অদ্ভুত সুন্দরভাবে ধোসা, সব পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে খাবারের। তো এখন আমরা পেট পুজো করব। এখন খেয়ে দিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আর কোথায় কোথায় আমরা যেতে পারি আজকের এই রামেশ্বরম পর্বে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের বাকেট লিস্ট। এই যে আমি নিয়েছি এটা উত্তপম, কেউ নিয়েছে পুরি, এখানেও চলছে উত্তপম। এর আগে কমপ্লিট হয়ে গেছে ধোসা। একবার খেয়ে দেখি কীরকম লাগছে উত্তপম। প্রচণ্ড গরম। দারুণ টেস্ট।
আমরা এখন এগিয়ে চলেছি মার্কেট দেখতে দেখতে অগ্নিতীর্থমের দিকে। সবাই যেটা করে, ম্যাক্সিমাম লোক আগে অগ্নিতীর্থমে আসে, চান করে, তারপরে 22 কুণ্ডে যায়। সেখানে 22টা কুণ্ড থেকে টিকিট কেটে অবশ্যই 22টা কুণ্ড থেকে জল তুলে মাথায় ঢালা হয়। তারপরে সেই ভিজে গায়ে এখানে লকার সার্ভিস আছে, সেই লকার সার্ভিস থেকে জামা কাপড় রেখে লকার সার্ভিস থেকে নতুন জামা কাপড় নিয়ে তারপরে পুজো দিতে যায়। আর অনেকে কি করে, আমাদের মতো বাড়ি থেকেই চান করে আসে, বাড়ি থেকে চান করে এসে অগ্নিতীর্থমের জল মাথায় ছিটিয়ে তারপরে পুজো দিতে যায়। আমরাও সেটাই করেছি, কিন্তু সেই সময় আমি অগ্নিতীর্থমের ভিডিওটা দেখাতে পারিনি। এখন পুজো দিয়ে বেরোবার পরে আপনাদেরকে একবার দেখাচ্ছি। অগ্নিতীর্থমের সামনে আমরা এসে গেছি, দেখুন সামনেটা কীরকম। মার্কেট এবং এই অগ্নিতীর্থম দেখতে দেখতে একটা ইনফরমেশন দিয়ে দেওয়া দরকার, যেটা আমি শেয়ার করতে চাই আপনাদের সাথে। সেটা হচ্ছে যে কাশী বিশ্বনাথে আমার যাওয়ার অভিজ্ঞতা আছে। সেখানে যেরকম বাবা বিশ্বনাথের একটা প্রভাব আপনি প্রতিপত্তি বুঝতে পারবেন, মানে সেই ভাইবটা আমাদের মধ্যে আসে, ঠিক সেই একই রকমভাবে এইখানে এসে, মানে রামেশ্বরমে এসে আপনি সেই স্থান মাহাত্ম্য বুঝতে পারবেন। এটা যে একটি 4 ধামের একটি ধাম, আপনারা যখনই এখানে আসবেন আপনারা সেই স্থান মাহাত্ম্যটা অনুভব করতে পারবেন। এখানকার চারিদিকের পারিপার্শ্বিক পরিবেশ, মন্দিরের আবহাওয়া, মানুষজন সব মিলিয়ে একটা অসাধারণ একটা আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি করেছে, এটুকু আমি আপনাদের বলতে পারি। আপনারা দেখতে থাকুন, আমরা আরও যেখানে যেখানে যাচ্ছি সমস্ত জিনিস আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের সঙ্গে থাকুন, আমাদের ভালোবাসুন। এই যে সুবিশাল সমুদ্র চোখের সামনে, অসাধারণ লাগছে দেখতে, অসাধারণ, সুবিশাল লাগছে দেখতে। এই যে জায়গা, এখান থেকে লোকে চান করে, অগ্নিতীর্থম, এখান থেকে লোকে চান করে তারপরে যায় মন্দিরে পুজো দিতে। দেখুন অনেকেই চান করছে এখনও, কত ট্রলার দেখা যাচ্ছে এখানে। আর সমুদ্র একদম আমাদের গঙ্গা নদীর মতো শান্ত, একদম গঙ্গা নদীর মতো শান্ত। আর পরিষ্কার জল, খুব একটা নোংরা জল নয়, পরিষ্কার জল, মানে অ্যাটলিস্ট আমাদের দীঘা টিঘার থেকে অনেক বেশি পরিষ্কার জল। হ্যাঁ, আমার একটু দিয়ে দাও। হ্যাঁ, চারপাশের এরকম পরিবেশ দেখে আর এত পরিষ্কার জল দেখে আমার গলা বসে থাকা সত্ত্বেও সিদ্ধান্তটা নিয়েই ফেললাম যে চান করতেই হবে। এখন রামেশ্বরমের সমুদ্র তীর, সেখানে এসেছি। এখানে আমরা এখন স্নান করব, আমরা করতেই হবে। আপনারা দেখতে থাকুন। এই পূর্ণ স্নান, এটা যা তা কথা নয়, তাও এরকম একটা তীর্থস্থানে ভারতবর্ষের একটা প্রান্তে এসে
আমরা শুধু যে চান করব তাই নয়, আমরা এই সমুদ্র থেকে এখানকার জল নিয়ে যাব, পবিত্র জল। এই জ্যারিকেন আমরা কিনেছি কালকে, আজকে জলটা নেব বলে। ঠিক আছে। এই অগ্নিতীর্থমে স্নান করে পুণ্য অর্জন করতে এসেছি আমরা, আর এই জল আমরা সঙ্গে করে নিয়ে যাব কলকাতায়। আসুন চান করা যাক, আমার আর তর্স হয়েছে। সুভাষিস চলো চলো আমরা চান করি। রাতের ডিনার করতে আমরা যাচ্ছি রামেশ্বরম মন্দিরের একদম পাশে অবস্থিত একটা বাঙালি রেস্টুরেন্টে। মন্দিরের গেট এবং এই হচ্ছে সেই হোটেলটা। এখানে বাঙালি খাবার দাবার সব কিছু পাবেন। এই যে দেখুন লেখা আছে রামেশ্বর হোটেল। এই ভদ্রলোক হলেন উড়িয়া। এখানে সমস্ত রকম পাওয়া যায়। এই হচ্ছেন সেই ভদ্রলোক। এনার হোটেলে আসবেন এবং এখান থেকে বাঙালি খাবার খাবেন। আমরা গিয়ে বসি, এনার সাথে তো আলাপ হয়েই গেছে। আমরা গিয়ে বসি, খাবার খাই, দেখবো খাবারের কীরকম কোয়ালিটি হয়। ওকে স্যার। এই হলো নর্থ ইন্ডিয়ান থালি, যার দাম ছিল 100 টাকা। অবশ্যই এটা থালি সিস্টেমে খাওয়া দাওয়া, তাই যদি আপনার দ্বিতীয়বার ডাল ভাত তরকারি লাগে তারা অবশ্যই আপ্যায়ন করে দিচ্ছে। তার সাথে একটা নিয়েছিলাম মাশরুম মশালা, যেটা আমার খুবই ফেভারিট, আর তার সাথে ছিল রুটি। তো খাবারটা খুব ভালো মতোই খেয়ে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়লাম, যাতে ভোরবেলা স্ফটিকলিঙ্গ দর্শনের জন্য উঠতে পারি। সুপ্রভাত দর্শক বন্ধুরা, সুপ্রভাত, বড়দিনের শুভেচ্ছা। বড়দিনের শুভেচ্ছা সবাইকে। ভালো থাকবেন আপনারা। আজকে বড় দিন, একটা খুব ভালো দিন, বিশেষ দিন। এবং যেহেতু আমরা এই সময়ে রামেশ্বরমে রয়েছি, তো আমরা কালকে মন্দির দর্শন করেছি, জ্যোতির্লিঙ্গ দর্শন করেছি। আজকে ভোরবেলা মানে কাক ভোরে রাত্রি 3:30-র সময় আমরা গিয়েছিলাম স্ফটিক লিঙ্গ দর্শন করতে। এরা এখানে যেটা কি এদের ভাষায় বলে মণি দর্শনম। হ্যাঁ, মণি মূর্তি দর্শনম, স্ফটিক মণি মূর্তি দর্শনম। তো সেই স্ফটিক মণি মূর্তি দর্শনমে আমরা গেছিলাম। এখানে 50 টাকা করে টিকিট কাটতে হয় তার জন্য। 3:30 থেকে লাইন পড়ে। আপনাকে মিনিমাম 3টের মধ্যে বেরিয়ে গিয়ে লাইনে দাঁড়াতে হবে, না হলে ভিড় হয়ে যাবে। সেই 3:30-র সময় লাইন খোলে, ওই আপনি 4টে থেকে 6টা অবধি দর্শন হয়। 6টার পরে কিন্তু আর দর্শন। আমরা অপূর্ব দর্শন করেছি। আধ ঘন্টা থেকে 45 মিনিটের মধ্যে দর্শন সম্পূর্ণ হয়েছে আমাদের। এবং একটা অভূতপূর্ব অভিজ্ঞতা এই কারণে বলছি, যখন আমরা লিঙ্গটা দর্শন করলাম, স্ফটিক লিঙ্গ, অদ্ভুত রকমের স্ফটিকের অত বড় একটা মূর্তি, তার চারিদিকে প্রদীপ দেওয়া। মূর্তি মানে ওই লিঙ্গ মূর্তি, শিবলিঙ্গ, তার চারিদিকে প্রদীপ জ্বলছে এবং প্রদীপের এপার ওপার দিয়ে, মানে লিঙ্গ মূর্তিটি সম্পূর্ণরূপে স্বচ্ছ এবং ট্রান্সপারেন্ট। মানে এপার ওপার আমরা দেখতে পাচ্ছি, এত সুন্দর। এবং তার থেকে দ্যুতি বেরোচ্ছে, জ্বলছে, যেন একটা চোখের মধ্যে জ্বলন্ত, চোখে যেন একটা ঝলক লাগছে।
মানে আপনি দেখলে হয়তো অপূর্ব চোখে অভিজ্ঞতা, লাগবে। মানে হ্যাঁ, ভাষায় প্রকাশ করা যাবে না এটা একদমই না, পুরোপুরি। একদমই না। এবং আজকের দিনটা যেহেতু আমরা কালকে দেরিতে এসেছিলাম, তাই জন্য আমরা 22 কুণ্ড আছে, এখানে 22টা কুণ্ড আছে, সেই 22 কুণ্ডে পুণ্য স্নান হয়। সেই স্নান আমরা কালকে করতে পারিনি, যেহেতু আমরা দেরিতে পৌঁছেছিলাম এখানে। আমরা আগে পুজো দিয়েছিলাম, বাড়িতে স্নান করে আমরা পুজো দিয়েছিলাম। হ্যাঁ। আজকে আমরা সেই আরেকটু পরে ওই 22 কুণ্ড স্নানে আমরা যাব। এবং আমরা চেষ্টা করব আপনাদেরও যাতে সেই অভিজ্ঞতার সাথে সাক্ষী করা যায়, একসাথে সেটা দেখানো যায়। আমরা চেষ্টা করব, কিন্তু হ্যাঁ, সেটা জানি না সম্ভব কতটা হবে কিনা জানি না, ক্যামেরা কারণ ওরা অ্যালাউ করছে না, অনেক Exactly, জায়গাতে অনেক স্ট্রিক্ট নিয়ম এখানে। হ্যাঁ, এবং আরেকটা জিনিস যেটা আমরা বলবো, আপনারা অন্যান্য মন্দিরে অনেক জায়গায় গেছেন, বিশেষত দক্ষিণ ভারতের মন্দিরে যেভাবে এরা ভিড় এবং মানুষজনের যে ক্রাউড সেটাকে নিয়ন্ত্রণ করছে, সেটা সত্যিই অভূতপূর্ব। প্রত্যেকটা জিনিস ম্যানেজ করা এবং সুন্দরভাবে পরিচালনা করা হচ্ছে, এখানে কোনো রকম বিশৃঙ্খলার কোনো জায়গা নেই। একদম অসাধারণ অসাধারণ আমাদের অভিজ্ঞতা। হঠাৎ করে কালকে রোদঝলমল দিন ছিল, আমি সুভাষিসকে বলবো একটু দেখাতে। হ্যাঁ, বৃষ্টি শুরু হয়ে গেছে, হঠাৎ করে একটু বৃষ্টি হচ্ছে। আপনারা একটু দেখুন। ইভেন সকালবেলাও রোদ্দুর ছিল। এই যে দেখতে পাচ্ছেন পিছনে পুরো সিটা দেখা যাচ্ছে, পুরো সমুদ্রটা এবং সি বিচটা দেখা যাচ্ছে। সকালবেলা ছিল একদম রৌদ্র করজ্জ্বল, কিন্তু এখন হয়ে গেল মেঘলা আর বৃষ্টি শুরু হয়েছে। কিন্তু আমরা এর মধ্যেই আমরা যাব 22 কুণ্ডে স্নান করতে। 22 কুণ্ডে স্নান সেরে এসে আমরা টিফিন করে একটু রেস্ট নেব এবং তারপরে আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমি সুভাষিসকে বলবো আমাদের পরের যে প্ল্যানিং, মানে আমরা পরিকল্পনা কি আছে সেটা একটু বল দর্শক বন্ধুদের। আমরা পরের প্ল্যানিং বলতে আমরা যেটা এখন বেরিয়ে যেটা ভাবনা চিন্তা করছি, নাকি না, আমাদের আজকে এখান থেকে রামেশ্বরম থেকে বেরিয়ে, খাওয়া দাওয়া আচ্ছা, করে বেরিয়ে যাব। হ্যাঁ। বেরিয়ে যাওয়ার পরে আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ, বেরিয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা ট্রেন ধরবো। আমাদের রামনাথপুরম থেকে ট্রেন আছে, হ্যাঁ, সেই কোয়েম্বাটুরের উদ্দেশ্যে আমরা ট্রেন ধরবো। এবং সেখানে যাওয়ার পরে আমরা এখনই বলতে চাইছি না আমরা কোথায় যাব। একদম। আপনারা হয়তো অনেকে আন্দাজ করছেন, হ্যাঁ। কিন্তু আমরা দেখি যে আপনাদের সাথে আমাদের চিন্তা ভাবনা কতটা মেলে। আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই যে আমরা কোথায় যেতে চলেছি। আপনারা আরেকটা পর্বে এটা দেখতে পাবেন যে পরবর্তী পর্বে আমরা কোথায় গেছি। আমি এক্ষুনি বলবো না, এটা সারপ্রাইজ থাক। বড়দিনে অনেক রকম সারপ্রাইজ তো আপনারা পাচ্ছেন, সান্টা ক্লজের থেকেও পাচ্ছেন, এতে আমাদের তরফ থেকে একটা সারপ্রাইজ থাক। আমরা গিয়ে আপনাদের জানাবো আমরা কোথায় যাচ্ছি। একদম, এটাও আর একটা দুর্দান্ত জায়গায় আমরা যাচ্ছি। তাহলে আমরা এই দুই সুভাষিস মিলে এই ধরনের ব্লগ করছি আর আপনাদেরকে এই ভিডিও শেয়ার করছি। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, একদম ভালোবাসুন, আমাদের ভালোবাসা দিন। আপনারা যত বেশি সাবস্ক্রাইব করবেন তত বেশি আমরা উৎসাহিত হব এবং আমরা এরকম আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো। ধন্যবাদ। দেখতে থাকুন আমাদের বাকেট লিস্ট। রামেশ্বরমের লোকাল সাইট সিন নিয়ে তৈরি করা আমাদের দ্বিতীয় ব্লগ আপনারা দেখতে পারবেন রামেশ্বরম দর্শন পর্ব 2 সেখানে। তারপরে থাকছে আমাদের পরবর্তী ভ্রমণের একটা নতুন ব্লগ, সেটা আমরা এখনই বলবো না, আপনারা জানতে পারবেন খুব তাড়াতাড়ি। তাই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের বাকেট লিস্ট। ধন্যবাদ।